আমার সবথেকে ভালো লাগলো যে মেন্স গ্রুমিং নিয়ে অথবা মেন্স ওয়্যার নিয়ে, পার্টিকুলারলি ট্রেডিশনাল ওয়্যার নিয়ে খুব আলাদাভাবে কাজ করা ব্র্যান্ডের সংখ্যা খুবই লিমিটেড। তো রাজস্থানের কালেকশন দেখলাম, দে গট ফ্যান্টাস্টিক কালেকশন। ছেলেদের জন্য স্পেশালাইজ, এটা আমার ভালো লেগেছে এবং হোপফুলি ফারিনের হাজব্যান্ডের ভালো লাগবে, কারণ ছেলেদেরকে নিয়ে আসলেই খুব কম ব্র্যান্ড কাজ করে। তো ট্রেডিশনাল ওয়্যারের জায়গা থেকে দে হ্যাভ এ ভেরি গুড কালেকশন, আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবং ধানমন্ডির 27-এ যেহেতু এটা ওপেন হয়েছে, এর আগে তাদের পুরো বাংলাদেশে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। 27 নম্বর এটা একটা হাব, সো কমার্শিয়ালি হাব, প্লাস হচ্ছে যারা কাস্টমার তাদের জন্য খুব ইজিলি অ্যাক্সেসেবল। তো আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট বিকজ দে হ্যাভ ফ্যান্টাস্টিক প্রোডাক্টস। ফাইনালি যদি যাই, কেমন লাগছে বেসিক্যালি এই রাজস্থান রেট নিয়ে আজকে উদ্বোধন করতে আসছো? খুবই ভালো লাগছে। ওনাদের এত বড় শোরুম, ঢাকা শহরে আসলে অনেক বড় স্পেস নিয়ে শোরুমের সংখ্যা খুব একটা বেশি না। সেই জায়গা থেকে কত স্কোয়ার ফিট এটা? 7,000 স্কোয়ার ফিটের একটা বড় শোরুমে শুধুমাত্র ডেডিকেটেড ফর মেন, এবং এখানে পাঞ্জাবি, শেরওয়ানি থেকে শুরু করে ওয়েডিং ওয়্যার সব কিছু একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন। তো যারা আসলে সামনে ডিসেম্বর আসছে, নভেম্বরে বিয়ের সিজন, তো ওই সময় যারা শপিং করতে চান, আমার মনে হয় যে একবার রাজস্থানে এসে দেখতে পারেন। আর চিটাগংয়ে ওদের 17টা শাখা আছে অলরেডি, সো ইটস ভেরি সাকসেসফুল দেয়ার। তো ওই জন্য এখন ওরা ঢাকায় প্রথম ব্রাঞ্চ ওপেন করেছে ধানমন্ডিতে, এছাড়া কক্সবাজারেও তাদের ব্রাঞ্চ আছে, সিলেটে আছে, গুলশানে বনমিতেও খোলার প্ল্যান করছে। সো আমার মনে হয় যে একটা বড় ভেঞ্চার নিয়ে ওরা নেমেছে, এবং এখানে আসলে সব ধরনের কালেকশন আপনারা পাবেন, সুতি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিক্স। সো আমার মনে হয় ভালো লাগবে। ফাইন ভাই, সরি শিয়াম ভাই কোশ্চেনে যদি যাই আমরা, ফারিনের হাজবেন্ডের জন্য কি এখান থেকে শপিং করা হবে নাকি? হ্যাঁ, আমি তো যে ভাইয়াকে অলরেডি হয়ে গেছে। ভাই আপনার যেটা পরে রাখছেন এটা আমার খুব ভালো লাগছে। এটা কোথাকার? আমি রাজস্থান থেকে একটা নিয়ে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আসে, আজকে যে ধানমন্ডিতে উদ্বোধনটা হলো, বেসিক্যালি বাংলাদেশের ছেলেদের জন্য খুব কম হয়, মেয়েদেরই সব হয়, এই ব্যাপারটা কিনা কি বলবো? না, এটা তো আসলে হওয়া উচিত। মেয়েদের ডেডিকেটেড ব্র্যান্ডস অনেক বেশি, সেই জায়গায় ছেলেদের ডেডিকেটেড ব্র্যান্ডস বাংলাদেশে খুব একটা বেশি নেই। তো রাজস্থান শুধুমাত্র ছেলেদেরকে নিয়ে কাজ করছে, ছেলেদের পাঞ্জাবি এবং ট্রেডিশনাল ওয়্যার বেসড। তো আমার মনে হয় যে যারা একটু ট্রেডিশনাল বা পাঞ্জাবি তো আসলে সবার লাগে একটা ওকেশনে বা নামাজ পড়তে গেলে বা ঈদের সময়, তো এইটা আসলে অ্যাপিল সবসময় থাকবে। তো আমার মনে হয় এটা একটা আপ অ্যান্ড গ্রোয়িং বিজনেস এবং এটার অনেক পটেনশিয়াল আছে। আপনার প্রশ্নের মানে সহজ উত্তর শুনবেন ছেলেদের ভাষায়। মেয়েরা তাদের গ্রুমিং এর জন্য অনেক খরচ করে, তাদের কাছে অনেক বাজেট থাকে, ছেলেদের কাছে না বাজেট থাকে না সময় থাকে, না চয়েসও থাকে। এদের চয়েসও বরাবর খারাপ। তো রাজস্থান যে ভালো কালেকশন এনেছে, আলটিমেটলি ছেলেরা এসে এখান থেকে কিনবে না আমি জানি, এইটার হচ্ছে ছেলেদের বউরাই এসে তাদের জন্য কিনবে অথবা তাদের পার্টনারাই কিনবে। আচ্ছা ভাইয়া, আমরা যদি অন্য প্রসঙ্গে যাই, এই যে আজকে আসছেন এখানে অনেক কষ্ট করে আসছেন, কেমন লাগছে বেসিক্যালি ডেকোরেশনটা কেমন লাগছে রাজস্থানে? ফ্যান্টাস্টিক। এরকম আমি প্রথমেই বললাম যে ধানমন্ডি 27 নম্বর, ইটস আ হাব অফ দ্য সিটি, রাইট? তো এরকম একটা জায়গায় এত বড় শোরুম পাওয়া এবং সেটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা, দে হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। এবং তারা যে আসলে এর আগে এতগুলো শাখা ওপেন করেছেন এবং মানুষ যে তাদের ব্র্যান্ডটাকে আলাদাভাবে পারসিভ করে, তো সেটা খুব ইজিলি বোঝা যায় ওনাদের টেস্টের মাধ্যমে, ওনাদের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। তো আমি শিওর যে তাদের কালেকশন এবং তাদের আরও শাখা ঢাকাতে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো ইনশাল্লাহ।